আজ আমরা বেরিয়েছি কোচবিহার ২ নম্বর ব্লকের বংতী নদীর উৎসের সন্ধান। কোচবিহার শহর থেকে ২৭ কিলোমিটার দূরে এই উৎপত্তি স্থল। তার আগে আমরা পৌঁছই এই মুহূর্তে আছি হরিরহাটে। হরিরহাটে অল্প আমরা এখানকার হাটটা আছে নেই, হাটবার নেই। আমরা এখানে সবাই একটু দেখে নিচ্ছি জায়গাটা। ভেতরের দিকে মিষ্টির দোকান আছে বলছেন। এই যে কারিগর আসছেন আমাদের দেখে, তার সাথে কথা বলি কিছুটা। এখন খাচ্ছি লবঙ্গ। দেখুন এটার নাম এখানে লবঙ্গ, লবঙ্গ আর মিষ্টি। আমরা চলে আসছি আমাদের গন্তব্যে, শকুন্তলা আছি। আমরা একটু নামছি এখন। দেখুন আগে বাইরে ছিল, আবার বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঘোড়া বন্যাটা হয়েছে এখানে ভাঙি গেছে। আমরা জানতে পারলাম যে এখানে মোটামুটি ২০ বছর আগে এখানে নদীর এখানে গতিপথ ছিল, এখানে নদীটা দিক দিয়ে গেছিল। তা এই সেই জায়গা যেখানে নৌকাটা দেখা গেছিল, সেই জায়গাটা এখন মাসান বাবা, যাকে নৌকার দেবতা হিসাবে এখানে ধরা হয় আমাদের স্থানীয়ভাবে, তারই এখানে পূজা পার্বণ করা হয় এবং এই জায়গাটা এইভাবেই এখানে আছে এখনো। দেখুন চারপাশটা একটু দেখতে পাচ্ছেন, এখানে চারপাশে পুন্ডি গাছও আছে, বাঁশ গাছও আছে। একটা সুন্দর একটা জীববৈচিত্র্যের ভরপুর একটা জায়গা, উঁচু নিচু। আমরা একটু নদীটার কাছাকাছি যাই। নদী আছে একটু দূরে আছে, বর্ষার সময় এখানে জল হয় বেশি করে। এই দেখুন সেই জায়গা। আমরা এসেছি এখানে, এই নদীটার উৎপত্তি স্থলটাকে ধরার চেষ্টা করছি। দেখা যাক। এটা বেশি দূর ছিল না, এবার যেখান থেকে আসতেছে ওখানে একটা পুরানো গাছ আছে, পুরানো গাছ আছে, ওইখানে নদীটা যাচ্ছে আর কি। তাহলে যেটা জানতে পারলাম ওনার কাছ থেকে, যে এই যে নদীটায় আমরা দাঁড়িয়ে আছি এখন, এই নদীটার উৎপত্তি স্থলটাই আমরা ধরার চেষ্টা করছি। দেখা যাক, সামনে আর একটু যেতে হবে। এখান থেকে আমরা নদীটার ভিউ নেওয়ার চেষ্টা করলাম কিছুটা, আর এরপরে আমরা সেই নদীটার উৎপত্তি স্থল যেটা বলা হচ্ছে সেই জায়গাটা যাওয়ার একটা চেষ্টা করব আমরা। চলুন দেখা যাক পরবর্তী অংশে আমরা কী পাই। সামনে এগিয়ে যাওয়ার পথেই রাস্তায় চোখে পড়ল পাশের এক বাড়িতে কিছু থান। এটা বাড়ির থান। এখানে কি কি মন্দির আছে? ও বাবা, আচ্ছা। আপনার নাম? আমার নাম সুমতি রায়। কে আরেকবার বলেন কি কি ছিল ঠাকুর? নারায়ণ বুড়ো ঠাকুর, বুড়ো ঠাকুর, মদন কাম, হ্যাঁ, গাবুর মদন কাম, হ্যাঁ, বিশ্বহরি, হ্যাঁ, আর একটা কি মাসান নাকি? মাসান, হ্যাঁ মাসান। আর খুলসিমারি, খুলসিমারি মনে করো উনি ওই যে মহিলা, হ্যাঁ, নালপাড়ি শাড়ি, হ্যাঁ, আর বেরিয়েছে মহিলা, মাসানটা মহিলা। ও ওটা খুলিশামারি। হ্যাঁ, বাহ, প্রতিদিন করেন নাকি? হ্যাঁ প্রতিদিন করি। এটা বেড়ালা ভাঙে গেছে, দেওয়া খায়। আচ্ছা। থান বা মন্দিরগুলো দেখে আমরা এগিয়ে চললাম আমাদের সামনের রাস্তার দিকে। হঠাৎ পথে পড়ল একটি শ্মশান। এইটা ঠিক এই 4টা মাসের মাঝখানে হয়। চারটে মাসের মাঝখানে হয় এটা, আচ্ছা, বানানো হয় আর কি। ওটা থেকে যাবে? হ্যাঁ, ওটা থেকে যখন নতুন লোক আবার মারা যাবে, এগুলো উঠায় ফেলাই দিয়া ওখানে আবার উঠবে, নতুন আবার করে ওটাকে লাগানো হয়। হ্যাঁ, বাঁশ দিয়েই করানো হয় তো। মানে এইভাবেই এখানকার সব কার্যগুলো এইভাবেই হয়। আচ্ছা, মানে তখন আর কি চিতাটা বানানো হয় তখন? চিতানা, হ্যাঁ, সাথে সাথে চিতানা বানিয়ে সাথে সাথে পোড়ানো হয় আর কি। আর যাদের মনে করো এই আগের দিনের যারা কিছু লোক ছিল, তারা এই যে এই মন্দির বানিয়ে দিয়েছে।
আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন এই সেই শ্মশান ঘাট বা যেটা বলি, এখানকার এই রিচুয়ালের এই জায়গা। ভয়ে এখানে লোক আসে না, হ্যাঁ, সামনেই আমরা সেই জায়গায় আসছি এখন এই মুহূর্তে। আসছে সুন্দর বেশ, আমরা একটু কাছে ফিরে দেখি, দেখতে পাচ্ছেন এই শ্মশান ঘাট, আর পাশে হচ্ছে পুকুর। জীববৈচিত্র্যের একটা খুবই সুন্দর অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর পাখি আছে এখানে, আরও অনেক জীবজন্তুই এখানে সুন্দরভাবে সুরক্ষিত আছে ধর্মের দ্বারা। যাই হোক, ভালো থাকুক, বাঁচলে ওরা, বাঁচবো মোরা। ধর্মের দ্বারা জীববৈচিত্র্য এখানে সুরক্ষিত আছে। চলুন আমরা আমাদের এখানের যে নয়া নদী বলছে যারা, সেই জায়গাটাকে, উৎপত্তিটা দেখি। এরপর আমরা এসে উপস্থিত হই গোমতী নদীর উৎপত্তি আমরা স্থলে। অবশেষে এসে পৌঁছেছি আমাদের এই বঙ্কি নদীর উৎপত্তি স্থল। এখানে মাঝে তপনদার হেল্প নিলাম, হেল্প নিয়ে আমরা অবশেষে এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। দেখুন এই সেই জায়গা। নীলাদ্রি, একটু ভিউয়ার্সদের বল আমাদের তাহলে আজকের আমাদের যেটা টার্গেট ছিল সেই বিষয়টা নিয়ে, এবং আমরা কোথায় উপস্থিত এখন। আমরা আসলে বঙ্কির সেই উৎসস্থলে উপস্থিত, যেখান থেকে ভূগর্ভ থেকে জল উঠে একটি নদীর শুরু, এবং যেই নদীটি কোচবিহার থেকে শুরু এবং কোচবিহারেই আরেকটি নদীতে গিয়ে মিলে যায়। আসলে এই নদীর উৎসস্থলের কাছাকাছি আসতে গেলে যে সমস্ত নদীর নামগুলো আসছে, এটা বিভিন্ন জায়গায় নদীটার বিভিন্ন নাম হয়েছে, কিন্তু খুব কাছে গিয়ে দেখলে দেখা যায় এটি আসলে একটি উপনদী এবং তারও একটি উপনদী। হ্যাঁ, তো সেই মূল জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি। কিন্তু এর আগেও আমরা যেখানে যেখানে গেলাম সেই জায়গাগুলোও খুব ইন্টারেস্টিং, তার কারণ এখন সেই নদীটি আরও অন্যদিকে খানিকটা বাঁক নিয়েছে এবং তার উৎসস্থল আরও খানিকটা বিপরীতমুখী, মানে যেদিকে নদী যাচ্ছে তার বিপরীত মুখে এগিয়ে চলেছে। এবং সেই নদীর উৎস নিয়ে লোকমুখে আরও বেশ কিছু কথা উঠে আসছে। এই লোককথাগুলো আমাদের সম্পদ, এই লোককথাগুলোকে নিয়ে আমরা একটি নদীর পুরো জার্নিকে ধরতে পারবো বলে আমাদের আশা। একদম একদম, আমরা একটু দেখি, ভিউয়ার্সদের দেখাই যে এখন কিচ্ছু নেই এখানে, কিছু জল টল কিচ্ছু নেই। এটাই বর্ষাকালে একটা অদ্ভুত, কোন জায়গাটা? মানে এই যে এখানে এইটা হচ্ছে প্রথমে যে বৃষ্টি হবে, এখন মানে বৃষ্টি শুরু হচ্ছে, শুরু হলে প্রথমে উপরে যেগুলো মাটি দেখা যাচ্ছে এখন এগুলো ধুয়ে যাবে, তারপরে একটু ডিপ হয়ে যাবে, তারপরে মাটির নিচ থেকে জল আসা শুরু হবে। তারপর যত দিন যাবে আস্তে আস্তে জল ওঠাটা বন্ধ হয়ে যাবে, উপরের বালি ভাইসে আইসে একটু বন্ধ হয়ে এরকম হয়ে যাবে। আমরা এবার নদীর গর্ভে নামছি। এত দূর আসছি যখন, আমরা এবার একটু দেখব যে দারুণ একটা মজার ঘটনা পেলাম আমরা, যে এখানে বৃষ্টির জল হওয়ার পরপরই এই জায়গার থেকে জল উঠতে থাকে অটোমেটিক। আমরা সেই জায়গাটাই দেখব যে কোথায় কী অবস্থা আছে। আর একটু দেখি নদীর ভেতরে গিয়ে। দেখুন এখানে কিছুক্ষণ আগে খুঁড়েছে বলছে, খুললেই এখানে জল বেরোচ্ছে। হ্যাঁ, মোটামুটি কোথার থেকে জলের কোনো উৎস এখানে নেই। দেখুন আশপাশ সব শুকনো, কিন্তু খুললেই জল পাওয়া যাবে। এটা দেখে উৎসাহী হয়ে আমাদের শুভ এখানে ইতিমধ্যে খোঁড়া শুরু করেছে। ছোট্ট একটা বাঁশের ডাল নিয়ে শুভ এখানে খুঁড়ছে, অভিযান চলছে, জল বার করবে শুভ এবার। পেয়ে গেছে শুভ, জল পেয়ে গেছে। দেখুন এই যে জল, এই যে এই দিস দাঁড়া, এইটা দাও দাও দাও, চাকু দাও, চাকু দাও, ওকে চাকু দাও। অভিযান চলছে। এসে গেছে তো, এই যে জল, এই যে লেয়ার, এই যে লেয়ারটা দেখো, এই যে তুললে লেয়ারটাই দেখো, এই যে জল, অদ্ভুত জল, এই যে জল আসছে কোথা থেকে? আরো আসবে। এ পুরো ইরাম নদীর মতো জল।
এরকম নদীতে হাত তুলে দেবো, জল ভর্তি হয়ে যাবে, একটু পরে জলটা ভর্তি হবে। এটা মারাত্মক ব্যাপার, কিন্তু একটা দারুণ ডকুমেন্টেশন হচ্ছে আমাদের, যারা দেখবে। হাত তুলো, এখন একটু দাঁড়াও, জলটা একদম ভরে যাবে। এই সাইডে সুরঙ্গের মতো হয়ে যাচ্ছে, মানে ঢুকে যাচ্ছে। পুরোটাই জল, জল থাকলে তো ইয়ে হবে। দেখুন দেখুন জলটা অবস্থা আসুক না, দেখুন, জলটা আসুক না, দেখবে। অবস্থা দেখুন। আমি দেখি একটু লাইটটা দিতে পারি নাকি। ওরে বা, এইখানে খুললে সুরঙ্গ বানিয়ে ফেলছে। দেখুন দেখুন, এবার সুন্দর দেখাও যাচ্ছে। এরে বাবা, সত্যি এটা মানে ফাল্গু নদীর মতো একদম ভাবা যায়। আমরা দেখুন আমার খুলবা এই রিভার বেল্টে দাঁড়ানো, জলটা পুরো এনার্জি পেয়েছে। শুভ অল্পতেই জল পেয়ে গেছে। এটা একটা অসম্ভব কাজ, এইভাবে মাটি খুললেই এত কাছে জল। জল পুরোটাই জল আছে। না, এইখানে আমার হাত ধরে জল বার করতে হবে তো। ঠিক আছে, হাত ধরে জল, তুমি একটু দাঁড়াও, 10 মিনিট অপেক্ষা করো না, 5 মিনিট, জল ভরে যাবে এটা। আর নইলে আবার ওই যে উপর থেকে জল কাদা পড়ে না, ওটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পাওয়া গেছে। ই রাম, এই গেল। দারুণ দারুণ একটা অনুভূতি হচ্ছে। একটা নদী যার এখানে দেখুন পুরো শুকনো, কিন্তু এখান থেকে একটু খুললেই, মাটি খুললেই এখান থেকে জল বেরোচ্ছে। এটা সত্যি কিন্তু একটা অদ্ভুত একটা ব্যাপার। আমরা একটু এই নদী দিয়েই হাঁটছি এখন, নদীটা মাঝ বরাবর আছি পুরোপুরি। ওদিকে শুভ আরও খুঁড়ছে গর্ত, আমরা ততক্ষণে একটু দেখে নেই সামনে আরও কিছু আছে কিনা, একটু আপনাদের দেখাই। নদী দিয়ে যেতে যেতেই এই সামনে দেখুন আবার কেউ বালি খুঁড়েছে, দেখি এখানে কী অবস্থা। আরে বাস, এই তো একদম একইভাবে। এই দেখুন, অল্প খুঁড়লেই কিন্তু নিচে জল আছে এখনও। হ্যাঁ, জায়গায় জায়গায় এখানে কেউ হয়তো পরীক্ষামূলকভাবে এরকম করে দেখেছে, করলে এখানে জল পাওয়া যাচ্ছে। দারুণ ব্যাপার একটা। অনেকটাই ঘুরলাম নদীর এখানে, অনেকটা অংশ জুড়েই একইভাবে একদম শুকনো, উপর দিক থেকে কোথাও জল নেই এখানে এই চত্বরটাতে, কিন্তু জায়গায় জায়গায় ওটাই দেখতে পাচ্ছি, যেখানে যেখানে মাটি খোঁড়া হচ্ছে সেখানেই কিন্তু জল বেরিয়ে আসছে। এটা অদ্ভুত একটা ঘটনা, এবং সত্যি এটা ভাবাই যায় না যে এই নদীটা এখান থেকে মাটির নিচ থেকেই তার জল বলে আসছে। এখানকার স্থানীয় মানুষও তাই বলে যাচ্ছে, এবং আমরা নিজেরা সমস্ত বিষয়টাকে সেটাই দেখলাম। আমাদের জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি কোচবিহার 2 নম্বর ব্লকের উদ্যোগে যে জনজীববৈচিত্র্য নথি তৈরি হচ্ছে, সেখানে কোচবিহার অনাসৃষ্টি টেকনিক্যাল সাপোর্ট গ্রুপ হিসাবে রয়েছে। আজকে আমাদের এক বিশেষ অভিযান ছিল এখানে, এই বংতী নদীর উৎপত্তিস্থল পরিদর্শন এবং এই জায়গার যে জীববৈচিত্র্য, এবং তার সাথে এই নদীর একটা অনেকটা বড় অংশ জুড়ে রয়েছে। এই নদীতে আমরা আজকে সত্যিই অভিযান সার্থক আমরা বলতেই পারি। যে এই যে দেখতে পাচ্ছেন নদীর যে চরের উপরের যে মাটির অংশগুলো আছে, এগুলো সব ধুয়ে যায়, এবং ধুয়ে গেলে তারপরে মাটির নিচে রীতিমতন এখানে জল এখনও আছে, অর্থাৎ 12 মাসই এই জল নাকি এখানে থাকে এইভাবে। বর্ষার সময় তো যখন ধুয়ে যাচ্ছে তখন নদী পূর্ণ রূপ পাচ্ছে, আর পরবর্তী সময় এইভাবে থাকছে। যাই হোক, চলুন আমরা দেখি সামনে। আমি চলে আসছি, দেখি শুভর কদ্দূর কাজ হয়েছে, এবং শুভর এখানে হাতও ধুয়ে ফেলেছে দেখছি। দেখুন শুভর কাজ কি শেষ? শুভ একটা অসাধারণ কাজ করেছিল, ওই জলেই ও হাতও ওটাই ছিল, কিন্তু এই হাতটা ধোয়া হয়ে গেছে অনেক। এরে বাস বাস, দারুণ। কিন্তু ঘটনা তারপরেই ভেতর থেকে উপরের বালিগুলো আবার পড়ে গেছে। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আমি ওখানে জায়গায় জায়গায় এরকম পেলাম যে মাটি খুঁড়ে খুঁড়ে অনেকেই হয়তো দেখার চেষ্টা করে যে জল আছে কিনা নিচে, মানে এটাই একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, আমরা আমাদের এই অভিযানে যাকে সাথে নিয়ে আমরা নেমেছি, আমরা আমার নাম হচ্ছে রত্নেশ্বর রায়। এটা হচ্ছে বংতী নদী, তার পাশে যে এটা যে অন্তঃস্রোতার মতো যে ইয়ে আছে, তার তো প্রমাণ আপনারা নিজেই পেলেন। হ্যাঁ, যে এখান থেকে নদীটার সৃষ্টি হয়েছিল, এখানে
এক ফুট খুললেই সেখান থেকে জল বেরোচ্ছে, আপনারা তো নিজের চোখে দেখতে পেলেন আর কি। মানে আমরা বলতে পারি 12 মাসই জল এখানে থাকছে। 12 মাসে জল থাকেই তো, 12 মাসে নদীর জল আছে, কোথাও কোথাও জল আছে, কোথাও কোথাও আছে, আর একটু পিছনে গেলেই দেখবেন যে স্রোত বইতেছে আর কি, আচ্ছা স্রোতও বহন এটা। বেশ ঠিক আছে দাদা, আপনার বাড়ি কোথায় বলেন একটু? আমার বাড়ি হচ্ছে বড়রংরস। আর দাদার আরেকটা আমি পরিচয়টা দিয়ে দিচ্ছি, উনি আমাদের এখানকার যে জীববৈচিত্র্য নিয়ে যে কাজ হচ্ছে, জনজীববৈচিত্র্য নথি তৈরির অভিযান, সেখানে দাদা সক্রিয় একজন সদস্য হিসাবে এখানে কাজ করছেন। অনেক অনেক ধন্যবাদ দাদা।